আমরা সবাই জানি উন্নতির মূল মন্ত্র হলো পরিশ্রম, কিন্তু তার সাথে আরেকটি বিষয় আছে যার নাম হলো পরিবর্তন। অর্থাৎ পরিশ্রম করেছি কিন্তু পরিবর্তিত হয়নি, তাহলে কিন্তু সে আর উন্নতি করতে পারবে না। গৌতম বুদ্ধ একটি কথা বলেছিলেন, এভরিথিং ইজ চেঞ্জেবল, অর্থাৎ সব কিছুই পরিবর্তনশীল। সর্বং অনিত্যম, কোনো কিছুই নিত্য নয়, মানে সব কিছুই পরিবর্তনশীল। তো এই কথার মধ্য দিয়ে বোঝা যায় যে সময় অনুযায়ী যদি আমি নিজেকে পরিবর্তন করতে না পারি এবং পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পারি, খারাপ বিষয়গুলো এড়িয়ে চলতে না পারি, ভালো বিষয়গুলো অ্যাচিভ করতে না পারি, তাহলে কিন্তু নিজেকে পরিবর্তন সম্ভব নয়, আর উন্নতি সমৃদ্ধি তো প্রশ্নই আসে না। কাজেই নিজেকে পরিবর্তনের 6টি মূলনীতি আজকে আমি বলবো। এই 6টি মূলনীতি কি? প্রথমতই হলো খারাপ মন্দ টক্সিক মানুষ থেকে দূরে থাকা, তাদের সঙ্গ সরাসরি ত্যাগ করা। অর্থাৎ যতক্ষণ আপনি তাদের সাথে থাকবেন ততক্ষণ কিন্তু আপনার মধ্যে যে পোটেনশিয়ালিটি আছে সেটির মান কিন্তু কমতে থাকবে, সেটির গতি কমতে থাকবে, সেটির শক্তি কমতে থাকবে। কারণ এই খারাপ লোকগুলো, নেতিবাচক লোকগুলো বা এই টক্সিক লোকগুলো আপনার যে প্রোডাক্টিভিটি সেটিকে কমিয়ে দিবে। 2 নম্বরে যে বিষয়টি সেটি হলো নিজের সাথে সবসময় কমিটেড থাকা, অর্থাৎ কমিটমেন্ট রক্ষা করা। আমরা মানুষের সাথে কমিটমেন্ট করলে সেটা নিয়ে খুব বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়ি, কিন্তু নিজের সাথে কমিটমেন্ট করলে সেটি নিয়ে অত ভাবি না। অন্যের সাথে কমিটমেন্ট করা যে পর্যায়ে পড়ে, নিজের সাথে কমিটমেন্ট করা ঠিক একই পর্যায়ে পড়ে। আর কমিটমেন্ট মানে প্রতিজ্ঞা করা, অর্থাৎ প্রমিস করা। এটি কিন্তু কোনো বাক্য, শব্দ বা উক্তি নয়, এটি একটি কাজ। সুতরাং কাজ মানে কাজ করেই আপনাকে সেটা উসুল করতে হবে, কথা দিয়ে সেটি হবে না। কাজে নিজের সাথে যখন কমিটমেন্ট করবেন সেই কাজটি যথাযথভাবে করার চেষ্টা করবেন। 3 নম্বরে যেটি, নিজের দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পর্কে সচেতন থাকা। আমরা অনেকেই জানি যে আমার দক্ষতা আছে, আমি অনেক বেশি অভিজ্ঞ, কিন্তু কাজটি করি না। অর্থাৎ যখন আমি সচেতন থাকবো, ঠিক আমার দক্ষতাটি যদি আমি অ্যাপ্লাই করি কোথাও, সেখানে আমি আউটপুট কি আসতে পারে এই বিষয়টি নিয়ে নিজেকে কিন্তু ভাবতে হবে, সাথে সাথে অ্যাপ্লাই করতে হবে। এবং অভিজ্ঞতা যেসব সেক্টরে আছে সে জায়গায় কোন অভিজ্ঞতাটি কাজ করলে বেশি কাজে আসবে বা কোন অভিজ্ঞতাটি অ্যাপ্লাই করলে আমি বেশি দ্রুত এগিয়ে যেতে পারবো, সেটি কিন্তু নজরে রাখতে হবে। 4 নম্বরে যেটি, সেটি হলো ভুল থেকে শিক্ষা নেওয়া। অর্থাৎ জীবন এমন একটি বিষয়, অলওয়েজই কিন্তু কোনো না কোনো ভুল আমরা করতেই থাকি। কোনো মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। যদি কেউ মনে করে যে সে ভুলের ঊর্ধ্বে, সেটি একটি মিথ্যা ধারণা। কারণ মানুষ মাত্রে ভুল হবে, কারণ মানুষ কখনোই পারফেক্ট নয়। যদি কেউ বলে মানুষ নিখুঁত, এটা মিথ্যা। মানুষ মাত্রই কোনো না কোনো খুঁত নিয়ে সে জন্মগ্রহণ করে। কাজেই ভুল হতেই পারে, সেই ভুলটাকে আমি কিভাবে এড়াতে পারি বা পরবর্তীতে এই ভুল আর না করি, সেই জায়গাটিতে অবস্থান করা। 5 নম্বরে যেটি, যে প্রতি মুহূর্তে নতুন কিছু শেখা। আমরা কি করি, যখন আমরা পড়াশোনার জীবন শেষ করে ফেলি বা আমাদের প্রফেশনাল লাইফে ঢুকে পড়ি বা আমি যখন একজন সাকসেসফুল মানুষে পরিণত হই, তখন মনে করি যে আর কিছু শেখার নেই। এটি একটি চরম ভুল ধারণা। প্রতিনিয়ত মানুষ যদি শিখতে না থাকে, সে কোনো না কোনোভাবে পিছিয়ে যাবে। কারণ পৃথিবী প্রতি মুহূর্তে এগিয়ে যাচ্ছে, তার সাথে যদি তাল মিলাতে হয়, আপনাকে যদি ওইভাবে এগিয়ে যেতে হয়, অগ্রগতিকে যদি ধারক এবং বাহক করতে হয়, তাহলে কিন্তু নতুন কিছু শেখার সাথে লেগে থাকতে হবে। অর্থাৎ কোনোভাবেই আমি জানি আর কিছু জানার দরকার নেই, এই ধরনের মত পোষণ করা যাবে না। 6 নম্বরে যে বিষয়টি, অর্থাৎ লাস্ট ওয়ান, সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ, নিজেকে ভালোবাসতে হবে। আমরা কেউ ভালোবাসলো না আমাকে, আমি খুবই অস্থির হয়ে পড়ি। আমাকে কেউ পছন্দ করছে না, এটা নিয়ে অস্থির হয়ে পড়ি। কিন্তু এই জিনিসগুলোই আপনার ক্ষেত্রে ঘটবে যখন আপনি নিজেকে নিজে বেশি ভালোবাসতে পারবেন। অর্থাৎ মানুষ যখন নিজেকে বেশি ভালোবাসতে পারে, তখন তার মধ্যে আত্মসম্মান বোধের জন্ম হয়, তার সাথে এক ধরনের আত্মমর্যাদা বোধ আসে। এই যে আত্মসম্মান এবং আত্মমর্যাদা বোধ তাকে এক ধরনের পরিপূর্ণ মানুষে পরিণত করে। আর যখনই আপনি পরিপূর্ণ মানুষে পরিণত হবেন, তখন অন্যরা কি আপনাকে নিয়ে ভাবলো,
অন্যরা কোন বিষয়ে আপনাকে ক্রিটিসাইজ করলো, অন্যরা আপনাকে মূল্যায়ন করলো কিনা, এই বিষয়টি কিন্তু আপনার দেখার বিষয় নয়। বরঞ্চ পৃথিবীর প্রতি আপনার কর্তব্য কি, মানুষের প্রতি আপনার কর্তব্য কি, আপনার নিজের প্রতি আপনার কর্তব্য কি, এই বিষয়গুলোর উপরে কনসেন্ট্রেট করতে হবে। এটি যখন করবেন তখন দেখবেন যে নিজেকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলতে পারছেন, সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে পারছেন, পৃথিবীর জন্য অনেক কিছু করতে পেরেছেন যা অনেকের পক্ষে সম্ভব হয়নি। কাজেই নিজেকে যদি বিকাশ করতে চান, নিজেকে যদি সফল করতে চান, নিজেকে যদি পরিবর্তন করতে চান, এই 6টি নীতি মেনে চলুন এবং নিজেকে একেবারেই সফলতার সর্বোচ্চ পর্যায়ে আপনি দেখতে পাবেন। থ্যাংক ইউ সো মাচ।